এই যে পানির বোতলগুলো দেখতেছেন, এই পানির বোতলগুলো হচ্ছে আমি বিক্রি করি আর কি। পানির বোতলগুলা আমি যেখানে ডিউটি করি এখানে হচ্ছে ফিলিপানিয়ারা আছে আর কি। তারা হচ্ছে এই পানিগুলা খায়। তারা হচ্ছে আগে আনতো হচ্ছে বাকলা থেকে। তো একটা সময় আমি এই বিষয়টা যখন বুঝতে পারছি তখন হচ্ছে আমি আমার রুমের মধ্যে এগুলো কোম্পানির থেকে নামায়া তারপর হচ্ছে আমি এগুলা বিক্রি করি। তো এইভাবে এটা ওটা বিক্রি করে আর বিভিন্নভাবে বিভিন্ন পরিশ্রম করে বিভিন্ন কাজ কাম করে টাকা পয়সা পরিবারের হাতে দিই। দেশের মানুষ একজন আমার ফোন দিয়ে কইতাছে যে তুই তো অনেক ভালোই আছো, তুই তো মাসে অনেক টাকা ইনকাম করস, তোর চাকরিটা নিয়মে একটা চাকরি, ভালো একটা চাকরি পেয়েছে। হ ভাই, 13 ঘন্টা ডিউটি করি, এক বাসার গাড়ি ধরে কাজ করি, 1.5 ঘন্টা সময় লাগে। এরপরে আবার পাকে বুকে এই কাজ ওই কাজ করলে ওইটাও করি। আমি শুধু ঘুমাই মাত্র 5 ঘন্টা ভাই, খুব সুখে আছি ভাই। 5 ঘন্টা ঘুমাই আমার শরীরের কি অবস্থা দেখছেন ভাই। তারপরও আমি হাসি মুখে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আসলেই ভালো, আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেশে থাকতে 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইতাম, আর এই দেশের এই ছেলেটা এখন এই প্রবাসে এসে 5 ঘন্টা ঘুমায়। আপনি যে কোনো একজন প্রবাসীর যদি জিজ্ঞাসা করেন যে প্রবাসীরা কতটুকু ঘুমাইতে পারে, মানে সবকিছু পরিপূর্ণতা পাইলো একজন প্রবাসীর ঘুমের পরিপূর্ণতা কিন্তু পায় না। বিশ্বাস না করলে আপনাদের কারো রিলেটিভ যদি প্রবাসে থাকে অবশ্যই একটু জিজ্ঞাসা করবেন। প্রবাসে ঘুমের খুবই সমস্যা হয়। ডিউটি কইরা আইসা রান্না বান্না কইরা মানে দেশের মানুষের সাথে একটু কথাবার্তা বইলা অনেক সময় চলে যায় আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমি অনেক পরিশ্রম করি ভাই। ভিডিওটি যারা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন। এই ব্যবসাগুলা হালাল ভাই, এগুলা কোনো আমি পাট করে চিটারি করে না ভাই। এগুলো আমার পরিশ্রমের টাকা দিয়ে এগুলো বিক্রি করি, কষ্ট করে টাকা উপার্জন করি। এমনি এমনি তো আমাকে কেউ টাকা দেয় না ভাই। আমি যে ওইটা দেখায় আপনাদেরকে, এগুলো তো আমি পরিশ্রম করি ভাই। টাকা তো পরিশ্রম ছাড়া আসে না রে ভাই। অনেক কষ্ট করি প্রবাসের মাটিতে, শুধুমাত্র সবারে সুখে রাখার জন্য, সবাই নিয়ে ভালোভাবে বাঁচার জন্য।